হাসিনা গেছে যেই পথে ফখরুল যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে ফখরুল যাবে সেই পথে। আসিফ নজরুল, ডক্টর শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় বেঈমান ঘোষণা করা হলো। আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চান, আপনাদের এই দুঃসাহস দেখে আমাদের লজ্জা হয়। আপনারা কাদেরকে পুনর্বাসন করতে চান? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোন গণতান্ত্রিক দল হতে পারে? তারা 16 বছরে কি ইলেকশন দিয়েছে আমাদের? তারা কিভাবে আপনারা তাদেরকে ইলেকশন আনতে চান? আমরা জানি কেন আনতে চান, কারণ আপনাদের ভোট বাড়বে। আপনারা ইকুয়েশন খুঁজেন যে আপনারা আওয়ামী লীগের তৃণমূলের ভোট আপনারা নেবেন। আপনাদের কাছে কি দেশের চেয়ে ভোট দামি? একজন এমপিও যদি আওয়ামী লীগের হয়ে সংসদে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে শহীদের রক্তের সাথে বেইমানি। হাসিনা গেছে যেই পথে ফখরুল যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে ফখরুল যাবে সেই পথে। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। আপনাদের মতো এই দালালদের জন্য আমরা আমাদের এই দেশকে কোনো দুষ্কৃতিকারী, কোনো বিদেশি প্রভুর হাতে আমরা দেওয়ার জন্য কখনোই আমরা প্রস্তুত না। আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আপনাদের যদি প্রয়োজন হয় এই দেশ ছেড়ে চলে যান, এই দেশে আপনাদের কোনো স্থান নাই। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। হাসিনা গেছে যেই পথে, ফখরুল যাবে সেই পথে। আপোষ না দর্শক, সংগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় পরিকল্পনায় ফ্যাসিবাদ, পুনর্বাসন ষড়যন্ত্র এবং জাতীয় বেঈমানদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দালালি না রাজপথ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। ভারতের দালালেরা, ভারতের দালালেরা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। শহীদেরা দিচ্ছে ডাক, দালালেরা নিবাজাক, শহীদেরা দিচ্ছে ডাক, শহীদেরা দিচ্ছে ডাক। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, বিপ্লবীরা দিচ্ছে ডাক, স্বৈরাচার নিবাজাক, বিপ্লবীরা দিচ্ছে ডাক। স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। দোষরদেরকে আমরা স্পষ্ট করে দিতে চাই, বলতে চাই, বাংলার মাটিতে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদের কোনো জায়গা হবে না। আমরা সত্য যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই মাটির উপরে আমাদের আবু সাইদ মুক্তদের তাজা রক্ত এখনো মুছে যায়নি। এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা ছাত্র জনতা এবং শ্রমিক জনতা মিলে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। আমরা ভেসে আসিনি, আমরা মাটির সাথে মিশে যাওয়া সেই তিতুমিরের রক্তের সাথে আমরা মিশে আজকে আবার উজ্জীবিত হয়েছি। আমরা ফিনিক্স পাখির মতো বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে যাব এবং ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে স্পষ্ট করে দিতে চাই, আপনারা সরকারি ক্ষমতায় থেকে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন না। আপনাদেরকে ফ্যাসিবাদ এই সরকারে বসায়নি, আপনাদেরকে বসেছে মুক্তগামী মানুষ, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনি বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। আমরা লজ্জিত হই, দুঃখিত হই। আমরা এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করি, মনে হচ্ছে যে আমার ভাই মারা যায়নি, মনে হচ্ছে বড় বড় দলের কোনো কর্মী মারা যায়নি। আমরা দেখেছি 15 বছর আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের দলের লোকেরা বাসায় বাড়িতে থাকতে পারেনি, তাদের বিভিন্ন হত্যা মামলা, তাদের রক্ত দিয়ে তাদেরকে এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত করতে হয়েছে। কিন্তু তাদের সাথে তাদের ভাইরা বেইমানি করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা সেই মুক্তিগামী রক্ত দিয়েছে যারা, আমরা তাদের পক্ষে। যারা রক্তের উপরে দাঁড়িয়ে বেইমানি করছে, আমরা তাদেরকে ঘৃণা বলে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা চাই যারা রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে বাংলাদেশ বিনির্মাণ হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র পরিষদ জিন্দাবাদ।
বাংলাদেশ বিপ্লবী পরিষদ জিন্দাবাদ।